এই পালা 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 পালা। এই বা তোরা বেটা পালাবো কেন? ওরে বুঝিস না শালা ভিডিও কিস্তি আলা আইছে, পালা পালা। ওরে করি বেটা, তুই আসিস না কেন? ও তুই ওই নে দাঁড়া। কিস্তি নেওয়ার পরে 3 মাস কিস্তি দেন আমার, 3 মাস। ও রাশিয়ান ভাবি, ও রাশিয়ান ভাবি, আমার রাশিয়ান ভাবি কই? রাশিয়ান ভাবি, হ্যাঁ জুতো এক কান মানে এই তাহলে তো বাড়ি আছে, গেল ওখানে। এগাদু কি? তোর আব্বা মা কই? জানিনি তো। ও বাজান, বাজান তুমি একটু কদিন তোমার 10টা টাকা দিবা নে, তোমার আব্বা আম্মু কই? জানিনি কাকু আমি। ও বাজান, বাজান তুই এই 50টি টাকা রাখ বাজান, তুই কোয়া বাজান। সত্যি কাকু আমি জানিনি কাকু। বাজান তুই এই 100টা টাকাও নে বাজান, তুই কোয়া বাজান, কনে গেছ কোয়া বাজান। সত্যি কথা কাকু আমি জানিনি। খাওয়া কুরকুরি বেটা, কিস্তি নেবে আর খাবে, কাজ খাবে না, আমি কোনো খোঁজ নেই। কনে গেল আমার 3 মাসের কিস্তি ভাই, আমি এখন কি করব? কাকু আপনি যদি আর 100 টাকা দেন তাহলে আমি করতে পারি। থাক, শালা বাও তারা বেটি, খাওয়ার সময় টের পাস না? চল চল চল, কথা না কই হাট। ওরে কুরকুরি বেটা, এদিক চল ওদের গালি ধরে ফেলবেন, এদিক চল। শালা কিস্তিওয়ালা কোন যে যাবে কিছু বুঝতে পারতিস নি, এদিকে আমার পেটে টান ধরে গেছে। শালা বেটা, কাল কি তুই কাজ কাম না করলি তোর দয় তোর দাড়ি বড়ি বের করে দিবান তোর পাশে। ওই কুরকুরি কামাই করার মুরুদ নেই, তো গরম আসে কোনটা তোর? ওরে মাগি ঠান্ডা হ, তা নাহলে কিস্তিওয়ালা চলি আসবে না। এই কিস্তি যদি শোধ হয় আর জীবনের তারে কোনোদিন আমি কিস্তি তুলবো না। ওরে তোর সাথে মাথা ধরি আমি এই কথা শুনতেছি। স্যার আপনি 3 মাস ধরে আমি কিস্তি পাইনি, বাড়ি এসেও খুঁজে পাইনি আপনার। আজকে আমি এত না করে পাইছি, আমার কিস্তি আজকে দেয় লাগবে, কিস্তি না দিয়ে পুলানি। আরে রাশিয়ান ভাবি আপনি এখানে পড়ে গেছেন কেন? আরে স্যার তুমি কিস্তি পাবেন, কিস্তি নিবা, তাই বলে আমার বোর হাত ধরবি কেন? আরে ভাই আপনার কিস্তিটার নামে খোঁজ নেই, আমি কিস্তির টাকা পাবো, কিস্তিটার নামে কোনো খোঁজ নেই। আপনি বড় বড় কথা কইতেছেন, আমার কিস্তির টাকা দেন আগে। আমি কিস্তির টাকা না দিলে আমি বেতন পাচ্ছি না। আমি স্যার গরিব মানুষ স্যার, বোঝেনি তো। আর আসলে স্যার আমরা ওরকম লোক না স্যার, আমরা সিটার পারতাম না। আর আমি আমার দেন আপনি স্যার বোঝার চেষ্টা করেন স্যার, আমরা সিটার পাটনার লোক না স্যার। আমার 3 মাস ধরে আপনি কিস্তি দেন, আমি 3 মাসের কিস্তি পাই আপনার কাছে। আমার অফিসে 3 মাসের বেতন বন্ধ, আমি আপনাকে এসে খুঁজে পাইনি। আজকে আদালত তো ধরে ফেলাইছি, আজকে আমার কিস্তি টাকা দেয় লাগবে। স্যার ওই একটু অভাবে পড়ে গেলেই স্বভাব নষ্ট হয়, গরিব মানুষ বোঝেন তো স্যার। আসলে আমরা সিটার না স্যার, স্যার একটু বোঝার চেষ্টা করেন স্যার। কোনো কথা হবে না, আমার কিস্তি দেয় লাগবে আজকে। আল্লাহ দোয়াই লাগে ভাই, আমার কিস্তিটা দেন ভাই, আমার বেতন বন্ধ ভাই, আমার মৌসালি বিলি না খাই মরতেছে ভাই, বাসা ভাড়া দিতে পারতেনি ভাই, আমার কিস্তিটা দেন ভাই। স্যার
স্যার আপনি রাগ করেন না স্যার, এই মাসে কোনো কায়দা চলবে স্যার, সামনের মাসে ভুল হবে না স্যার, আমি অফিসে যেই দিয়ে আসবো স্যার, আপনি আসার আগে স্যার আমি দিয়ে আসবো স্যার, এই মাসটা একটু মাফ করেন স্যার, আপনি বোঝেনই তো স্যার গরিব মানুষ স্যার, আমরা সিটার না স্যার, অভাবে স্বভাব নষ্ট স্যার, বোঝেন তো, এই জন্যই স্যার আর আর কোনো কিছু না স্যার, আমি দিয়ে আসবো শিওর স্যার। না এ তো এই মাসেও কিস্তি নেওয়ার লাইন আমি এর কিস্তি পারলাম না। এর বাড়ি আর গরু ছাগল নেই, হাঁস মুরগি নেই, কি নিয়ে যাবো আমি, কিছু তো নেই এর নেওয়ার মতো। তাহলে তুমি কিস্তি দিবা না এ মাসে, তুমি আমার কিস্তি দিবা না, কিস্তি কি করে নিতে আমার জানা আছে। এই আমার বহুত দিন নজর দিস নে, এই কেস খালাম যে এই ওটো, তুমি যে মোরার বাঁধা না তা আমি জানি, স্যার চলে গেছে, কিস্তি নেবে না এ মাসে, ওটো ওটো। শালা এত বড় সাহস আমার ভোর গায়ে হাত দে, কিস্তি তো সামনের মাসেও দেবো না।